আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত হবে। আপনারা তো টয়লেট ছাড়েন রেল লাইনের ধারে, যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর ইয়ে করার কোনো উপায় নাই। সেই জায়গায় আমরা অত্যন্ত উন্নত মানের এখানে স্যানিটেশন সিস্টেম। আপনি গ্রামে গঞ্জে যাবেন, সেখানে কমোড এখন ব্যবহার করে মানুষ। আমাদের দেশ বিদেশ থেকে পড়াশোনা করে ডাক্তাররা নেই, আমাদের হাসপাতাল নেই। হাসপাতাল আছে অসংখ্য, অসংখ্য ডাক্তার আছে। আপনাদের ভারতে না গেলে পরে বাংলাদেশের মানুষ কোনো চিকিৎসা পাবে না, কোনো ওষুধ পাবে না। আপনি পড়াশোনায় বহুত ফাঁকি মেরেছেন, চলুন আজকে আমি আপনাকে একটু পড়াই। 2022 সালে বিশ্ব ব্যাংক বাংলাদেশে একটা সার্ভে করেছিল, তাতে দেখা গেছে যে বাংলাদেশে 59% মানুষের টয়লেট আছে, সেটা বেড়ে এখন 64% হয়েছে। 2022 সালে ভারতে ছিল 78% মানুষের টয়লেট, যেটা এখন 83% হয়েছে। পৃথিবীর মধ্যে দ্বিতীয় নম্বরে ভারত, যেখানে সবচেয়ে বেশি মানুষ ট্রেনে যাতায়াত করে। তো যেখানে ট্রেনে এত মানুষ যাতায়াত করে, তারা কি বাড়িতে টয়লেট করে আসবে? একটা কথা হচ্ছে, আপনাদের দেশে যখন এত উন্নত মানের ডাক্তার রয়েছে, তাহলে 5ই আগস্টের পরে যেসব ছেলে মেয়েগুলো অসুস্থ হসপিটালে ভর্তি আছে, যারা চোখ হারালো, হাত পা হারালো, তাদের চিকিৎসা করতে পারলে না কেন? শুধু মুখে ভাষণ দিলে হবে না, দুনিয়া দেখছে।